আমি ফেরদৌসী বেগম আইসি অনলাইন কোচিং থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল আমাদের বেশ কিছু ভুল শুদ্ধিকরণ বা শব্দ বাক্যের শুদ্ধ অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এর উপরে বেশ কিছু বাক্য আমরা শুদ্ধ করেছিলাম। বাকি বাক্যগুলো আজকে আমরা শুদ্ধ করব। এছাড়াও এই অংশে থাকবে আরো কিছু শব্দ এবং সেগুলোর শুদ্ধিকরণ। আমরা আমাদের পড়াতে ফিরে যাচ্ছি। আজকের জন্য যতটুকু হয়েছিল তারপর থেকে আজকে আমরা শুদ্ধ করব। পরবর্তী বাক্য সম্ভবত এই পর্যন্ত ছিল যে কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখিয়াছেন। বাংলা রামায়ণ লিখিয়াছেন এ পর্যন্ত হয়ে শুদ্ধ করা হয়েছিল। পরবর্তী বাক্য আমি বোর্ডে দেখাচ্ছি। আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। আকণ্ঠ পর্যন্ত। ওদের সব দেখা যাচ্ছে কিনা। আকণ্ঠ পর্যন্ত। এই যে উপসর্গটি এখানে লেখা হয়েছে এটাই কিন্তু পর্যন্ত জ্ঞাপক। আর এই পর্যন্তকে আবার দিয়ে উপসর্গ দিয়ে বোঝানো হয়েছে। তাহলে আমরা কয়বার পর্যন্ত বললাম? দুইবার। হয় কণ্ঠ পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত, অথবা আকণ্ঠ। তাহলে কি দাঁড়ালো? কণ্ঠ পর্যন্ত অথবা আকণ্ঠ। আকণ্ঠ পর্যন্ত হবে না, কণ্ঠ পর্যন্ত অথবা আকণ্ঠ। পরবর্তী বাক্য সবিনয় পূর্বক নিবেদন। এই যে সবিনয় পর্যন্ত নিবেদন, সবিনয় পূর্বক নিবেদন। এই যে বিনয়, সবিনয় অর্থ হলো বিনয় সহ, তাহলে হয় সবিনয় অথবা বিনয় পূর্বক। সবিনয় অথবা বিনয় পূর্বক। পরবর্তী বাক্যে আছে আমি আপনার জ্ঞাতার্থে এই সংবাদ লিখিলাম। আমি আপনার জ্ঞাতার্থে এই সংবাদ লিখিলাম। আমি আপনাকে জ্ঞাপনার্থে, আমি আপনাকে জ্ঞাপনার্থে অথবা আপনার অবগতির জন্য। আপনাকে জ্ঞাপনার্থে অথবা আপনার অবগতির জন্য এই বাক্য লিখলাম, অথবা সাধু বা চলিত যে কোনোটাতে আমরা ফেলতে পারি। সে পূর্বাহ্নে আসিয়া অপরাহ্নে চলিয়া গেল। পূর্বাহ্নে আসিয়া অপরাহ্নে চলিয়া গেল। পূর্বাহ্ন বানান গতকাল দেখানো হয়েছিল এবং আমি এটাও বলেছিলাম যে কেন হয়েছে সেটা আমরা পরবর্তীকালে বলবো। তারপর আছে নিষ্পাপী নির্দোষী ও নিরাপরাধীকে শাস্তি দিও না। নিষ্পাপী নির্দোষী ও নিরাপরাধীকে শাস্তি দিও না।
আমি লেখার সুবিধার জন্য বোর্ডটাকে সবসময় দেখার সুবিধার জন্য আমি একটু বোর্ডের সামনে পরিচ্ছন্ন রাখছি, যেন ঠিক মতো শব্দগুলো বা বাক্যগুলো শুদ্ধ করা যায়। নিষ্পাপী, যার পাপ আছে সে হলো পাপী। নি বললে সেটা দিয়ে নয় বা না বোঝায়, তাহলে এই দীর্ঘইকার দিয়ে এখানে আছে বোঝাচ্ছে। নিযোগ পাপী, তাহলে এদিকে আমরা নাই বোঝাচ্ছি, বিরোধী হয়ে গেল শব্দটা। তাহলে কি হবে? আছে বোঝাতে পারবো না, নিষ্পাপ। একইভাবে নির্দোষ ও নিরপরাধ, নিরাপরাধ হয় না, নিরপরাধকে শাস্তি দিও না। নিষ্পাপ, নির্দোষ ও নিরপরাধকে শাস্তি দিও না। পরবর্তী বাক্য, আমি সদ্যজাত শিশুটির সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। আমি সদ্যজাত শিশুটির সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। এখানে কেন সদ্যজাত বানান জফলা ওকার হবে সেটা আমি বলেছি যে পরে এটার পরিচ্ছন্নভাবে আমরা এটা বোঝার চেষ্টা করব নিয়ম দিয়ে। আপাতত আমরা লিখি সদ্যজাত। তো হবে এখানে সদ্যজাত শিশুটির সর্বাঙ্গীন কল্যাণ। এখানে নত্যবিধানের নিয়ম রয়েছে, সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। এখানে কেন মূর্ধন্য হয়েছে, এখানে কেন মূর্ধন্য হয়েছে এবং এখানে কেন ওকার হয়েছে, এই বিষয়গুলো আমরা পরবর্তীকালে বুঝে নেব। আমি সদ্যজাত শিশুটির সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। পরবর্তী বাক্য, তুমি কি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়াছ? তুমি কি বার্ষিক হয়তো বা দীর্ঘইকার দেওয়া থাকবে, সেটা শুদ্ধ করতে হবে। ক্রীড়া প্রতিযোগিতা, কালো এটা বলা হয়েছে যে প্রতিযোগী দীর্ঘইকার, এটা তা প্রত্যয় যোগে হ্রস্বইকার হয়ে যাবে। অংশগ্রহণ, অংশগ্রহণ এখানে কেন মূর্ধন্য হয়েছে, নত্যবিধানের কোন নিয়মে, সেটা আমরা পরবর্তীকাল আলোচনায় রাখবো। তারপরের বাক্য, সদ্য সমাপ্ত ক্রিকেটের খবর কি? আমরা দেখলাম এখানে সদ্যজাত হয়েছে। এবারে আমরা সদ্য সমাপ্ত বানানটা কেন এই ওকার আর দিচ্ছি না সেটা পরবর্তীকালে আলোচনায় আসবে। আমরা আপাতত বাক্য শুদ্ধ করি। প্রোনাউন বা সর্বনাম হিসেবে বসেছে। কি খবর? সদ্য সমাপ্ত ক্রিকেটের খবর কি, যেটা আমরা ইংরেজিতে হোয়াট বলি, সে
যখন কি বসে তখন দীর্ঘ ইকার হিসেবে বসে। পরবর্তী বাক্য, একই রকমের সদ্য প্রয়াত। সদ্য প্রয়াত ব্যক্তি তার বড় ভাই। এটাও একই নিয়মের অধীন একটি শব্দ। আমি তোমার আদেশ শিরোধার্য করিলাম। আমি তোমার আদেশ শিরোধার্য, এটা ওকার হবে। আমি তোমার আদেশ শিরোধার্য করিলাম বা করলাম, যাই হোক। পরবর্তী বাক্য, সে শিরোপীড়ায় ভুগছে। সে শিরোপীড়ায় ভুগছে। শিরোপীড়ায় ভুগছে সদ্য সমাপ্ত। মনোরঞ্জন মনমোহনের ছোট ভাই। মনোরঞ্জন মনমোহনের ছোট ভাই। তার দুর্ব্যবহারে হবে না। শশীভূষণ কি আসে নাই? শশীভূষণ, শশী বানান দীর্ঘ ইকার, তার সঙ্গে ভূষণ যখন যোগ হচ্ছে এটা সমাসবদ্ধ শব্দে পরিণত হচ্ছে, তখন এটা রস্বইকার হচ্ছে। শশীভূষণ কি আসে নাই, কয় রস্বইকার। প্রশ্নসূচক অব্যয়, কয় রস্বইকার। তাহার সকল ছেলে কৃতি। কৃতি শব্দটি আমরা বুঝতে পারি না যে কোনটা দিয়ে লিখবো, রস্বইকার অথবা কৃতি ছাত্রছাত্রী, তাহলে এটা হচ্ছে দীর্ঘ ইকার। কিন্তু যখন তয়বফলা প্রত্যয় যোগ হয়ে যায়, এই তয়বফল বা তা প্রত্যয়ের জন্য সবশেষ দীর্ঘ ইকার হয়ে যায়। তাহলে কৃতি বানান দীর্ঘ ইকার, কৃতিত্ব রস্বইকার। তোমার তিরস্কার বা পুরস্কার কিছুই চাই না। তিরস্কার দন্তস্ব কেন হয়েছে আমরা পড়ব। তোমার তিরস্কার বা পুরস্কার কিছুই চাই না, পরিষ্কারভাবে আশা করি বোর্ড দেখা যাচ্ছে। আমি চাই সবগুলো শব্দ যেন বোঝা যায়। ঠিক আছে, তোমার তিরস্কার বা পুরস্কার কিছুই চাই না। কালিদাসের মেঘদূত হয় মেঘদূত। বিখ্যাত কাব্যগ্রন্থ। চণ্ডীদাস মধ্যযুগের বিখ্যাত কবি। চণ্ডীদাস
মধ্যযুগের বিখ্যাত কবি। পরবর্তী বাক্য, ব্রাহ্মণ গণেরা সর্বদা সত্য কথা বলেন। এখানে বহুবাচনিক ত্রুটি আছে। আমরা গতকাল বলেছি যে দুটো বহুবাচনিক বিষয় একসঙ্গে যোগ হতে পারে না। যেমন বলা হয়েছে ব্রাহ্মণগণ, এটাই একটা বহুবচন। আবার আমরা এর সঙ্গে অতিরিক্ত যোগ করেছি গণেরা, তাহলে বহুবচন দুবার হয়ে গেছে। কি হবে? ব্রাহ্মণগণ ব্রাহ্মণগণ সর্বদা সত্য কথা বলেন, অথবা ব্রাহ্মণেরা, ব্রাহ্মণগণ অথবা ব্রাহ্মণেরা। পরবর্তী বাক্য, সব মাছগুলোর দাম কত? সব মাছগুলোর দাম কত? আবার বহুবচনে কি? সব মাছের দাম কত অথবা মাছগুলোর দাম কত। হয়তো সব মাছের দাম কত অথবা মাছগুলোর দাম কত। এরপর উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। আমি গতকাল বলেছিলাম যে এই ভুলটি আমাদের প্রায় অনেকের লেখাতেই পাওয়া যায়। এটা উপরি উক্ত অথবা উপরযুক্ত, উপরি উক্ত অথবা উপরযুক্ত বাক্যটি শুদ্ধ নয়। পরবর্তী বাক্য, ইহার আবশ্যক নাই, ইহার আবশ্যকতা নাই, ইহার আবশ্যকতা নাই। ইতিমধ্যে তিনি আসিয়া পড়িলেন, ইতোমধ্যে। ঋন্দ্র, জ্যোতিরিন্দ্র কি আসে নাই? বিসর্গ সন্ধির আরেকটি ধরনের বিসর্গ সন্ধি। জ্যোতিরিন্দ্র কি আসে নাই? পরবর্তী বাক্যে যাচ্ছি, তিনি আরোগ্য হইয়াছেন, তিনি আরোগ্য লাভ করিয়াছেন বা তিনি নিরোগ হইয়াছেন। নিরোগ বানানটি তখন দীর্ঘইকার হবে, নিরোগ অথবা আরোগ্য লাভ করিয়াছেন। পরবর্তী বাক্য, ক্ষমাই মহত্বের লক্ষণ। ক্ষমাই মহত্ব, মহত্বের লক্ষণ। ক্ষমাই মহত্বের লক্ষণ। তারপরে বাক্য, সভায় সকল গুণীজনেরাই উপস্থিত ছিলেন। গুণী বানান দীর্ঘইকার, এটা ঠিক। ঠিক শশীভূষণের মতো যখন এখানে গুণী যে জন গুণীজন হবে, এটা রস্বইকার হয়ে যাবে, যেমন শশীভূষণ হয়েছিল। বহুবাচনিক ত্রুটিও আছে। সকল গুণীজনেরা হয় না, হয় সকল গুণীজন অথবা গুণীজনেরা। সকল গুণীজন অথবা গুণীজনেরা। সকল গুণীজন অথবা গুণীজনেরা। তিনি একইভাবে আরো একটি বাক্য,
পরবর্তীভাবে আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিত। আবশ্যক ব্যয়ে কৃপণ একটি বিশেষণ, এ থেকে তা প্রত্যয় দিয়ে করলে হয় জফলা প্রত্যয় দিয়ে আমরা করতে পারি বিশেষ্য। কৃপণ বিশেষণ, জফলা দিলে কার্পণ্য, এটা বিশেষ্য। দুইভাবে করতে পারি, কৃপণতা বা কার্পণ্য, যেমন সহায়, সহায় থেকে সহায় বিশেষণ, সহায়তা বা সাহায্য। একইভাবে হয়েছে। পরবর্তী বাক্য, এখানে অনুচিত আরেকটি বানান দেখাচ্ছি, অনুচিত খণ্ডত দিয়ে ব্যয়ে, ব্যয় বানানটাও দেখে। আবশ্যক ব্যয়ে, আবশ্যক ব্যয়ে কৃপণতা অথবা কার্পণ্য অনুচিত। পরবর্তী বাক্যে আসি, ক্লাস চলাকালীন সময়ে কালীন যখন বলা হয় তখন কিন্তু ক্লাস চলাকালীন প্রবেশ নিষিদ্ধ। ক্লাস চলার সময় প্রবেশ নিষিদ্ধ, নিষেধ হবে না, নিষিদ্ধ। ক্লাস চলার সময়ে প্রবেশ নিষিদ্ধ অথবা ক্লাস চলাকালীন প্রবেশ নিষিদ্ধ। আমরা সময় বিষয়টাকে একবার বলবো, এখানে দুবার বলা হয়েছে, একবার কাল দিয়ে বলা হয়েছে, আরেকবার সময় দিয়ে বলা হয়েছে। এগুলো আমরা যেন একটু খেয়াল রাখি, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, এবং ঠিক মতো শুদ্ধটা করি। পরবর্তী বাক্য, সে, পরবর্তী বাক্যে আছে নিরক্ষরকে স্বাক্ষর করতে হবে। যার ভেতরে অক্ষর নেই সে হচ্ছে নিরক্ষর। আর এই নি দিয়ে না বোঝানো হয়েছে। আর যার, যে সহ অক্ষর, যার ভেতরে অক্ষর আছে, এই সহটাকে আমরা স দিয়েও বলে থাকি, সযোগ অক্ষর, সে হচ্ছে অযোগ সমান সমান আ। শিক্ষিত অর্থে বা অক্ষর সহ অর্থে স্বাক্ষর। তাহলে এখানে কোনো বফলা আমরা কিন্তু দেখছি না। বাক্য ছিল নিরক্ষরকে স্বাক্ষর করতে হবে। তোমাকে হয়তো প্রশ্নে স্বাক্ষর বানানে বফলা দেওয়া হবে, কিন্তু নাই অক্ষরকে অক্ষর সহ করতে হবে, এভাবে বললে ভালো বোঝা যায়। নাই অক্ষরকে সহ অক্ষর করতে হবে, যার অক্ষর নাই তাকে অক্ষরের সাথে পরিচয় করে দিতে হবে। এবারের বাক্য হলো, আমি সাক্ষরতা অনুষ্ঠানে অংশগ্রহণ করব। একটু বুদ্ধি নিয়ে বিবেচনা করতে হবে আমাদের বিষয়টা। আমি সাক্ষরতা অর্থ কি বোঝাচ্ছে এখানে? সাক্ষরতা কি? সহ অক্ষরতা। ওই যে কালকে বলেছিলাম আমি, যে আমি তার মানে সক্ষরতা
পাওয়া যায়। লক্ষ্য কর সিগনেচার দিয়েছে, যাকে আমরা ইংরেজিতে সিগনেচার বলি, স্বাক্ষর দিয়েছে। ওটা কি? স এর অক্ষর, নিজের নিজের অক্ষর। স এর অক্ষর অ আর অ সমান সমান এইটা হলো বিশেষ্য পদ। এই স্বাক্ষর কিন্তু বিশেষণ পদ ছিল, এটা বিশেষ্য হয়েছে। এটা স্বাক্ষর বিশেষণ, সাক্ষরতা বিশেষ্য। আর এই স্বাক্ষর নিজের অক্ষর নিজেই একটা বিশেষ্য। পরবর্তী বাক্যে যাচ্ছি। সে কৌতুক করিবার কৌতূহল সংবরণ করিতে পারিল না। কৌতুক এবং কৌতূহল। আরেকটি শব্দ আমরা ভুল করি, সংবরণকে সম্বরণ বলি অনেক সময়। হয়তোবা প্রশ্নপত্রে সম্বরণ ময় বয় যুক্ত দিয়ে দেওয়া হবে, সংবরণ। তারপরে বাক্য, পরিষ্কার পোশাক পরিহিত ছেলেটি, পরিষ্কার পোশাক উড়োজাহাজের আবিষ্কারক পুরস্কার পাইল। নমস্কার করিয়া চলিয়া গেল। সজাত বিসর্গ, আমরা বিসর্গ সন্ধিতে পড়ব। পরিষ্কার মূর্ধন্য স, পোশাক তালব্য স, আবিষ্কার মূর্ধন্য স, পুরস্কার দন্ত স, নমস্কার দন্ত স। তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ। একটি বিষয় লক্ষ্য করি, যে বিমাত্রার উদরে যার জন্ম হবে সে বৈমাত্রেয়, আর সমান উদরে যার জন্ম সে হচ্ছে সহোদর। এখানে ওই যে কালকে বলেছিলাম, আমরা গত ক্লাসে এখানে যদি সহোদর হয় তাহলে সহোদরই হলো। আগে ব্যবহার করা হয়েছে অতিরঞ্জিত শব্দ, অতিরঞ্জিত বাক্য। তাহলে আমরা বলতে পারি বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ, বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ। ভ্রাতার জায়গায় সহোদর লাগিয়ে দেওয়া হয়েছে সন্দেহ জন্মাবার জন্য। সুস্থ অসুস্থ বানানটি আমি একটু দেখাচ্ছি, কারণ দুটো বিষয়। এক, বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ। স্বাস্থ্য বানানে জফলা, সুস্থ বানানে। আর বৈমাত্রেয় ভ্রাতা স্বাস্থ্য বানানটা আমরা কিভাবে লিখি? স্বাস্থ্য। হ্যাঁ, আর সুস্থ বানানে কোনো জফলা নেই, ওটা প্রথমে ভুল হয়েছিল। তার বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ, থ হবে দুটোই। তাহার উদ্ধতপূর্ণ আচরণে ব্যথিত হইয়াছি। উদ্ধত একটি বিশেষণ। উদ্ধত যদি বিশেষণ হয়
তাহলে ঔদ্ধত্য হচ্ছে বিশেষ্য। তাহলে এই বিশেষ্যকে আমরা পূর্ণ দিচ্ছি। তাহার উদ্ধত আচরণ ঔদ্ধত্যপূর্ণ আচরণে ব্যথিত হয়েছে। এটা কিন্তু ঔদ্ধত্য, তার ঔদ্ধত্যপূর্ণ আচরণে ব্যথিত হয়েছে। ব্যথা বানানে কোনো আকার থাকবে না। সে অপমান হইয়াছে, সে অপমানিত হইয়াছে, সে অপমানিত হইয়াছে। আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করিয়াছি, পরবর্তী বাক্য, এবং এটা সর্বশেষ বাক্য আজকের জন্য। আমরা পরে শব্দে যাব। সে অপমান হইয়াছে, সে অপমানিত হইয়াছে। এই বাক্য আমি এই ঘটনা চাক্ষুষ এটা বলছিলাম, চাক্ষুষ প্রত্যক্ষ। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, ওটা অফ হয়েছিল একটু। বেশ কিছু শব্দ আমাদের জানতে হয়, বা এগুলো ভুল শুদ্ধিকরণের জন্য খুব জরুরি প্রয়োজন। আমি বলে যাব, ছাত্রীরা এগুলো লিখবে, এবং পরে আমি গত ক্লাসে বলেছি যে কলম রাখতে হবে, লাল কলম সঙ্গে। আমি সামনাসামনি স্টুডেন্টদের সঙ্গে কথা বলতে পারছি না বলে আসলে ওদের কোনো প্রশ্ন থাকছে না, যেহেতু এটা রেকর্ডেড বিষয়। তো আমি প্রথমে শব্দগুলো বলছি। প্রথম শব্দ ঊর্ধ্ব। প্রথম শব্দ ঊর্ধ্ব, পরবর্তী শব্দ অনূর্ধ্ব, তারপর তদূর্ধ্ব। ঊর্ধ্ব, অনূর্ধ্ব, তদূর্ধ্ব। ঊর্ধ্ব, অনূর্ধ্ব, তদূর্ধ্ব। উপলব্ধি, ঊর্ধ্ব, অনূর্ধ্ব, তদূর্ধ্ব। উপলব্ধি। উদ্ধার, উপলব্ধি, উদ্ধার। স্তব্ধ, উপলব্ধি, উদ্ধার, স্তব্ধ। পরিপক্কতা, পরিপক্কতা। স্বচ্ছন্দ, স্বচ্ছন্দ, স্বাচ্ছন্দ্য। স্বচ্ছন্দ, স্বাচ্ছন্দ্য।
আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা কৌতুক কৌতুক কৌতূহল কৌতূহল ঐকমত্য ঐকমত্য উচিত বিদ্যুৎ ভবিষ্যৎ উচিত বিদ্যুৎ ভবিষ্যৎ জীবিকা জীবিকা বুদ্ধিজীবী শ্রমজীবী জীবিকা বুদ্ধিজীবী শ্রমজীবী ওই চারটা শব্দ আমরা লিখি এখানে, যেটা আমরা শুদ্ধ করে ফেলেছি। প্রতিযোগী প্রতিযোগিতা এবং সহযোগী ও সহযোগিতা। প্রতিযোগী প্রতিযোগিতা, সহযোগী সহযোগিতা। কৃতি কৃতি কৃতিত্ব কৃতি কৃতিত্ব, এটা শুদ্ধ করেছি আমরা। কৃত্তিবাস কালিদাস চণ্ডীদাস কৃত্তিবাস কালিদাস চণ্ডীদাস। উত্তীর্ণ অনুত্তীর্ণ উত্তীর্ণ অনুত্তীর্ণ। সান্ত্বনা সান্ত্বনা সরস্বতী লক্ষ্মী সান্ত্বনা সরস্বতী লক্ষ্মী। শাশ্বত শাশ্বত সত্ত্বাধিকারী সত্ত্বাধিকারী। সত্তা সত্তা সত্ত্বেও সত্ত্বেও। কৃতদাস কৃতকর্ম কৃতদাস কৃতকর্ম। চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়। আশীর্বাদ আশিস, দুটো শব্দের অর্থ একই কিন্তু বানান ভিন্ন। আশীর্বাদ আশিস। প্রত্যুষ প্রত্যুষ। পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্ন সায়াহ্ন। পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্ন সায়াহ্ন। সম্ভাষণ সম্বোধন সংবর্ধনা। সম্ভাষণ সম্বোধন সংবর্ধনা। আয়ত্তাধীন, এই শব্দটি পূর্ববর্তী ক্লাসে শুদ্ধ করা হয়েছে। এখন যে শব্দগুলো পড়তে হবে তার সঙ্গে এগুলো দেওয়া থাকলো। আয়ত্তাধীন পিপীলিকা মুহূর্ত মুহূর্ত। সমীচীন সমীচীন। ব্যথা বিদ্বান
ব্যথার বিদ্বান, মনীষী, ক্রুদ্ধ, ক্ষুব্ধ, ক্রুদ্ধ, ক্ষুব্ধ, রথী, সারথি, রথী, সারথি, ক্রুদ্ধ, ক্ষুব্ধ, রথী, সারথি। পরবর্তী শব্দ আমরা বলি, শব্দটা পরিচিত, ন্যূনতম, কিন্তু লিখি ন্যূনতম। ন্যূন হবে না, ন্যূন, ন্যূনতম, সেই ন্যূন। জফলাটা কোথায় হবে আমরা পরবর্তী ক্লাসে এটি ক্লিয়ার করব। রথী, সারথি, ন্যূন, অন্যূন, কম নয় কম, ন্যূন, অন্যূন। দ্বন্দ্ব, দ্বন্দ্ব, দ্বান্দ্বিক, দ্বান্দ্বিক পরিস্থিতি যেটা বলি, দ্বন্দ্ব, দ্বান্দ্বিক, প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্ব, দ্বান্দ্বিক, প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্ব, দ্বান্দ্বিক, প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বিতা। প্রত্যয় হলে কি হবে আমরা জানি সেটা। এবার উজ্জ্বল, উজ্জ্বল, উচ্ছল, উজ্জ্বল, উচ্ছল, সচ্ছল, উচ্ছ্বাস, উজ্জ্বল, উচ্ছল, সচ্ছল, উচ্ছ্বাস। উচ্ছ্বসিত, উচ্ছ্বসিত, ঝঞ্ঝা, ঝঞ্ঝা, নির্ঝঞ্ঝাট, ঝঞ্ঝা, নির্ঝঞ্ঝাট। স্তূপ, স্তূপ, স্তূপীকৃত বলি যেটা, স্তূপ, শূন্য, শূন্য, প্রত্যুৎপন্নমতিত্ব, প্রত্যুৎপন্নমতিত্ব। আমি 3 রকম লক্ষ্য বলবো। একটি হচ্ছে লক্ষ্য টাকা, লক্ষ্য উচ্চারণ একই হবে কিন্তু বানান ভিন্ন হবে। লক্ষ্য, লক্ষ্য টাকা যেটা, আর কয়দিন থেকে লক্ষ্য করছি দেখা, 2 রকম লক্ষ্য বললাম। একটা হচ্ছে লক্ষ্য টাকার লক্ষ্য, আর একটা হলো লক্ষ্য করা। এবার আরেকটি লক্ষ্য হচ্ছে উদ্দেশ্য, তুমি এখানে কি লক্ষ্য নিয়ে এসেছো। লক্ষ্য, বানান ভিন্ন হবে। এবার ম্রিয়মাণ, ক্ষীয়মাণ, অপেক্ষমাণ একই নিয়মে পড়বে। ম্রিয়মাণ, ক্ষীয়মাণ, অপেক্ষমাণ। ভ্রমণ, ভ্রমণ, শ্রবণ, পার্বণ, ভ্রমণ, শ্রবণ, পার্বণ। ভ্রাম্যমাণ, ভ্রাম্যমাণ। সর্বাঙ্গীন, সর্বাঙ্গীন। ব্রাহ্মণ, অগ্রণী, অগ্রণী, অগ্রহায়ণ, অগ্রণী, অগ্রহায়ণ। গ্রহণ, কৃপণ, গ্রহণ, কৃপণ। উৎক্ষেপণ, অর্জন, অর্জন। কীর্তন, অর্জন,
দূরদর্শী, দূরদর্শিতা, দূরদর্শী, দূরদর্শিতা, দূরত্ব, দূরত্ব, জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ, জ্যৈষ্ঠ, জ্যোতি, জ্যেষ্ঠ, জ্যৈষ্ঠ, জ্যোতি, জ্যেষ্ঠ, জ্যৈষ্ঠ, জ্যোতি। এবার বিসর্গ সন্ধি দিয়ে বেশ কিছু শব্দ বলবো। দুর্বল, দুর্বল, দুর্বিপাক, দুর্নিবার, দুর্বল, দুর্বিপাক, দুর্নিবার, দুর্দিন, দুর্দিন, দুর্বার, দুর্ব্যবহার, দুর্দিন, দুর্বার, দুর্ব্যবহার, দুর্বৃত্ত, দুর্বৃত্ত, দুর্লভ, দুর্লভ, দুর্গম, দুর্গম, দুর্লঙ্ঘ, দুর্লঙ্ঘ, নির্ধন, নির্ধন, নির্লোভ, নির্ধন, নির্লোভ, নির্বিরোধ, নির্বিরোধ, নির্বিকার, নির্বিকার, নির্দয়, নির্দয়, নিবৃত্ত, নিবৃত্ত, দুঃসংবাদ, দুঃসংবাদ, দুঃসহ, দুঃসহ, দুঃসংবাদ, নিঃসহায়, নিঃসহায়, নিঃসংকোচ, নিঃসহায়, নিঃসংকোচ, দুঃসাহস, দুঃসাহস। দুঃসাহসের পর হলো নিঃসীম, নিঃসীম, যার সীমা নেই, নিঃসীম। এবার নিঃসন্দেহ, নিঃসন্দেহ, দুঃশাসন, দুঃশাসন, নিঃশব্দ, নিঃশব্দ, সদ্যজাত। আজকে এটা আমরা লিখেছি, কিন্তু নিয়মের অধীন করার সময় সবগুলো শব্দ একসঙ্গে শুদ্ধ করতে হবে বলে এটা আমরা নিয়ে রাখছি আগে থেকে। সূত্রায়নের মধ্যে এই বানানটা প্রয়োজন হবে। সদ্যজাত, সদ্য মুক্ত, সদ্য মৃত, সদ্য সমাপ্ত, সদ্য মৃত, সদ্য সমাপ্ত, সদ্য প্রয়াত। শুনতে একরকমই লাগছে সদ্য, কিন্তু বানান ভিন্ন। সদ্য প্রয়াত, শিরোধার্য, এটা আমরা কারেকশন করেছি কিন্তু সূত্রায়ন দেখানো হয়নি। শিরোধার্য, শব্দগুলো সব একসঙ্গে ছাত্রছাত্রীদের নিয়ে বসতে হবে, তারপর তারা তাদের খাতায় লাল কালি দিয়ে শুদ্ধ করবে। সদ্য মুক্ত, সদ্য মৃত, সদ্য সমাপ্ত, সদ্য প্রয়াত। শিরোনাম, শিরোনাম, শিরোপীড়া, শিরোনাম, শিরোপীড়া, পীড়াদায়ক যেটাকে বলি আমরা। এবার মনোরঞ্জন, মনোমোহন এবং মনোযোগ। মনোরঞ্জন, মনোমোহন এবং মনোযোগ।
এবার মনোজগৎ, মনোজগৎ, মনোসংযোগ, মনোজগৎ, মনোসংযোগ, মনকষ্ট, মনকষ্ট, মনঃপুত, মনঃপুত, বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, বয়সীমা, বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, বয়সীমা, বয়ঃসন্ধি, বয়ঃসন্ধি, বয়ঃপ্রাপ্ত, বয়ঃপ্রাপ্ত, ইতোমধ্যে, ইতঃপূর্বে, ইতোমধ্যে, ইতঃপূর্বে, ইতোমধ্যে, ইতঃপূর্বে, নিরপরাধ, নিরপরাধ, নিরপেক্ষ, নিরপরাধ, নিরপেক্ষ, দুরভিসন্ধি, 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 দুরাচার, দুরভিসন্ধি, দুরাচার, দুরাশা একই নিয়মে পড়বে, দুরাশা, দুরতিক্রম্য, দুরতিক্রম্য, নিরাশা, নিরাশা, নিরন্ন, নিরাশা, নিরন্ন, নিরহংকার, নিরাশা, নিরন্ন, নিরহংকার, দুরবস্থা, দুরবস্থা, নিরবলম্ব, যে অবলম্বনহীন, নিরবলম্ব, নিরীক্ষণ, নিরীক্ষণ, নিরীশ্বর, নিরীক্ষণ, নিরীশ্বর, দুরুচ্চার্য, যা উচ্চারণ করা কঠিন, দুরুচ্চার্য, নিরাকার, নিরাকার, জ্যোতিরিন্দ্র, শুদ্ধ করেছি এটা, জ্যোতিরিন্দ্র, কিন্তু কেন হয়েছে বিসর্গ সন্ধিতে দেখাবো, জ্যোতিরিন্দ্র, চক্ষুরুন্মিলন, চক্ষুরুন্মিলন, নিরুপমা, নিরুপমা, নিরুৎসাহিত, নিরুপমা, নিরুৎসাহিত, নিরবলম্ব, নিরবলম্ব, নিরাকার, নিরাকার, দুরতিক্রম্য, দুরতিক্রম্য, দুরারোগ্য, খুব প্রয়োজনীয় শব্দ এগুলো, দুরারোগ্য, পরবর্তী শব্দ ঋণ, ঋণ করি যে আমরা, লোন করা, ঋণ, সাধারণ, ঋণ, সাধারণ, মাধ্যাকর্ষণ, পরবর্তী শব্দ কঙ্কন, শঙ্খ, কঙ্কন, শঙ্খ, গঙ্গা, লঙ্ঘন, কঙ্কন, শঙ্খ, গঙ্গা, লঙ্ঘন, চঞ্চল, অবাঞ্ছিত, শ্রদ্ধাঞ্জলি, ঝঞ্ঝা, চঞ্চল, অবাঞ্ছিত, শ্রদ্ধাঞ্জলি, ঝঞ্ঝা, কণ্টক, লুণ্ঠন, কাণ্ড, ঢুণ্ঢন, কণ্টক, লুণ্ঠন, কাণ্ড, ঢুণ্ঢন, কান্তি, কান্তি, পান্থ, কান্তি, পান্থ, সুন্দর, গন্ধ, কান্তি, পান্থ, সুন্দর, গন্ধ, পরবর্তী শব্দ চম্পক, চম্পক, লম্ফ, লম্ফ লাফ দেওয়া, অম্বর, শম্ভু,
চম্পক লম্ফ অম্বর শম্ভু। তারপরের শব্দ নিমিলন। নিমিলন, নিমিলিত থাকা মানে চোখ বন্ধ রাখা। নিমিলন, এটাকে নিমিলিত করতে পারি, নিমিলন বিশেষ্য, নিমিলিত বিশেষণ। উন্মিলন, উন্মিলিত। নিমিলন নিমিলিত, উন্মিলন উন্মিলিত। বিশেষণকে আমরা বিশেষ্য থেকে বিশেষণ করছি। নিমিলন বিশেষ্য, নিমিলিত বিশেষণ, আবার উন্মিলন বিশেষ্য, উন্মিলিত বিশেষণ। এবার শিকড় ছাড়া করা উন্মূলিত। উৎমূল শব্দ থেকে উন্মূল হয়েছে, উন্মূলিত, এটা মূলের সঙ্গে, রুটের সঙ্গে সম্পর্কিত, মূল। উন্মূলিত। পরবর্তী শব্দ মরীচিকা, অভাবগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, দুর্দশাগ্রস্ত। মরীচিকা, অভাবগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, দুর্দশাগ্রস্ত। বাণিজ্য নূপুর। ভৌগোলিক, বাণিজ্য নূপুর, ভৌগোলিক। শ্মশান, শ্মশান। তারপরে দূষণ, দূষিত। দূষণ, দূষিত। দূরদর্শী, দূরদর্শিতা। দূরদর্শী, দূরদর্শিতা। দুরাত্মা, দৌরাত্ম্য। দুরাত্মা, দৌরাত্ম্য। মনুষ্যত্ব, মনুষ্যত্ব। এটা লেখার সময় আমাদের যে মনুষ্য দিয়ে জফলা দিব না তয় জফলা দিব, কোথায় দিব, সমস্যায় পড়ি। মনুষ্যত্ব। আমি আবারও ছাত্রছাত্রীদের স্মরণ করিয়ে দেব যে আগামী ক্লাসে যেন অবশ্যই তাদের শুদ্ধিকরণের জন্য লাল কলম সঙ্গে রাখবে এবং তারপর তাদের শুদ্ধ করতে হবে, কারণ নিজের ভুলটা থেকে শুদ্ধটা হতে যাওয়ার কোথায় পার্থক্য সেটা তাদের নিজেদের জানতে হবে। মনুষ্যত্ব শারীরিক, মানসিক পরিপক্কতা। বিদ্বান, মূর্খ, মুখ্য, মূর্খ, মুখ্য। সূক্ষ্ম, স্থূল। মহাত্মা, মাহাত্ম্য, মহাত্মা, মাহাত্ম্য। মহৎ, মহত্ব। মহাত্মা, মাহাত্ম্য, মহৎ, মহত্ব। মহত্তর, মহত্তর। প্রায়শ্চিত্ত, ঘনিষ্ঠ। প্রায়শ্চিত্ত, ঘনিষ্ঠ। আমাদের সময় আজকের জন্য শেষ হয়ে গেছে। পরবর্তী ক্লাসে আমাদের এই শব্দগুলো শুদ্ধিকরণের আয়োজন করব এবং আমি প্রত্যেককে নিজ নিজের শব্দ শুদ্ধিকরণের জন্য লাল কালির কলম সঙ্গে রাখতে বলছি। ধন্যবাদ সবাইকে আজকের জন্য।